চ্যানেল বিটিএস কিউ স্টোরি। তো আজকে আবার চলে আসলাম বিটিএস এক্স আর্মি নেক্সট পার্টি। এটা অবশ্য অনেকদিন পরে দেওয়া হচ্ছে, তো আর কি বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো ওদের সব ঝামেলা কিন্তু চলতেই থাকে। তো সেদিন জিমিন যখন স্কুলে আসলো তখন ওর কিন্তু অনেক মন খারাপ ছিল, আর তাছাড়া এসএসসি টাইমও কিন্তু হয়ে গিয়েছে, মানে চলে আসছে প্রায় কাছাকাছি। কি রে জিমিন, কি হয়েছে তোর এরকম মন খারাপ কেন? হ্যাঁ, অনেকদিন তোর খোঁজ খবর নেওয়া হয় না। কি অবস্থা? আর ন্যান্সি খালার আর বলিস না, মুড ভালো নেই আজকে। কি বলতো, ওই আসলে আমার ন্যান্সি খালা মন অনেক খারাপ রে। হ্যাঁ চল বড় আজকে আমরা ন্যান্সি খালার সাথে দেখা করে আসি, অনেকদিন দেখা করা হয়নি। কি দিবি, নিয়ে যাবি? তোরা যদি যেতে চাস যেতে পারিস। যাবো না কেন? আমাদের ন্যান্সি খালার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, চল আমরা গিয়ে দেখে আসি। তো এভাবে 5টা বছর কেটে গেল। তো আজ কোরিয়ার সেউল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ডে, আর এখানে আমরা জিমের ওয়াইনকেও দেখতে পাই। মানে অসম্ভবটা কিভাবে সম্ভব হলো? এখন কোরিয়ায় কি করছে? মানে ওদের সাফল্য চলেও গিয়েছে আর গ্র্যাজুয়েটও হয়ে গিয়েছে। তো এটা কিভাবে হলো, চলো সেটা দেখার জন্য আমাদের 5 বছর আগে সেই দিনটিতে ফিরে যেতে হবে, যেই দিন ওরা সবাই মিলে ন্যান্সি খালার সাথে দেখা করতে গিয়েছে। ওরা কিন্তু অলরেডি চলে গিয়েছে ন্যান্সি খালার কাছে। ন্যান্সি খালা, কি হয়েছে তোমার এরকম মন খারাপ কেন? তুমি তো বলো। হ্যাঁ ন্যান্সি খালা, তোমাকে তুমি তো অনেকবার বলা হয়েছে তুমি ওই কার কথা ভুলে যাও, তাহলে তুমি বারবার ওর কথা ভেবে ভেবে কেন কষ্ট পাও? দেখো, শুধু কষ্ট পাও বলে না, তোমরা যেরকম এখন বিটিএস লাইক করো সেরকম আমি এককালে একসময় ওকে এরকম পাওয়ার জন্য পাগলের মতো ছুটতাম। আর আজ দেখো কি হলো। আমি আসলে এখান থেকে আমার জীবন থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো যতই যাকে ভালোবাসো কি সাফল্যে পৌঁছাতে যাও, পড়াশোনার বাইরে কিছু নেই। আগে নিজেকে তৈরি করো, তারপরে তুমি তোমার মতোই তৈরি তো কাউকে পেয়ে যাবে। ভুলভাল মানুষের পেছনে এরকম ছুটলে হবে না, আগে নিজেকে তৈরি করতে হবে। আর আমি এই কথাটা তোমাদের সবাইকেই বলছি, তোমরা বিটিএস ভালোবাসো, তার থেকে বড় কথা কোরিয়ায় দিতে চাও, আমার কোনো সমস্যা নেই, আমাদের কারোরই সমস্যা নেই। তোমাদের যেই যায় বলো, তোমরা যদি ওরকম ভালো একটা শহরে এরকম ভালো একটা কাজ করতে পারো তাহলে তো আমরা সবাই এমনিতেই খুশি হব। কিন্তু শুধু শুধু বিটিএস নিয়ে পড়ে থাকলে হবে না, আগে পড়াশোনা শেষ করো, নিজেকে ওদের যোগ্য করে তোলো, তারপরেই ওদের কথা। বুঝেছো? আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। দেখো, এইভাবে কিন্তু ওদের পেছন পেছন ছুটে কিন্তু কোনো লাভ নেই, আগে নিজেকে রেডি করতে হবে। নিজেকে যদি তুমি তৈরি করতে না পারো, সঠিকভাবে দাঁড় করাতে না পারো, তাহলে কিন্তু কারো ভরসাতেই থাকলে এরকম হবে না। এই দেখো, কিছুদিন পরে তোমাদের এসএসসি শুরু হবে, ভালো করে পড়াশোনা করো, তাহলে হয়তো বা তোমরা কোরিয়ার কোনো কলেজ বা ইউনিভার্সিটি পড়ার জন্য তোমরা একটু অ্যাপ্লাই অন্তত করতে পারবে। কিন্তু এখানে যদি ফেল হয়ে যাও তাহলে কিন্তু জীবনে এগোতে পারবে না। তোমাদেরকে আমি ভালোভাবে বলছি, আমার জীবনের মতো করো না। আমি আমার জীবন থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষার জন্য ওয়েট করো না। আমি তোমাকে যেগুলো বলছি সেগুলো মনে রেখো, ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে এগুলো করতে পারো। আর তাছাড়া ওরা কিন্তু অনেক শিক্ষিত, অনেক বড় মাপের মানুষ, আর তোমরা কিন্তু তার তুলনায় কিছুই না। আগে ওদের জন্য নিজেকে তৈরি করো, ওদের যোগ্য করে তোলো। বুঝতে পেরেছো? হ্যাঁ খালা, তুমি একদম ঠিক কথা বলেছো, তাই না? সত্যি খালামণি, তোমার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ তুমি খুব ভালো কথা বললে। এবার দেখো, আমাদের এসএসসিতে আমরা আমাদের কেউ থাকতে পারবে না। আমরা আগে নিজেদেরকে তৈরি করব, তারপরে কোরিয়ায় যাব। আরে ওয়াই, তোরও কি কোরিয়ায় যাওয়ার ইচ্ছা নাকি? আরে চুপ কর, যে ওকে না আমার খুব ভালো লাগে। ও, তো আমরা আবার কিন্তু 5 বছরে ফিরে যাবো। মানে ন্যান্সির কথাগুলোই কিন্তু আজকে ওদের কোরিয়া যাওয়ার পেছনে একমাত্র শামিল, কারণ ন্যান্সি যদি ওই কথাগুলো যদি না বলতো আর ওদের মনে কিন্তু এই কথাগুলো গাঁথতো না। তো ওরা খুব মন দিয়ে পড়াশোনা করে একদম ওদের সাফল্যের চূড়ায় অর্থাৎ আর এখানে পৌঁছেছে। এটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের ন্যান্সির। ও আরেকটা কথা, তোমরা মনে হয় এটা আমাদের খেয়ালও করেছো, আমরা কিন্তু আমাদের ওয়াইন চেঞ্জ করেছি। মানে অনেকবার আসলে আমাদের ওয়াইন এরকম চেঞ্জ করা হচ্ছে, বাট আশা করি এইটাই ফাইনাল। আর তাছাড়া আমাদের গত ওয়াইনকে কিন্তু তোমরা একটা নতুন চরিত্র হিসেবে দেখতে পারবে এই গল্পেই। তো এই হলো আমাদের নিউ ওয়াইন, সো ওর সাথেই তোমরা পরিচিত হয়ে নাও। তো চলো শুরু করা যাক। ওরা কিন্তু 3 জন আমার বাসায় ফিরে গেল, মানে কোরিয়ায় যেহেতু একটা ফ্ল্যাট নিয়েছে সেখানেই থাকছে ওরা। আজকে আমার খুব
আনন্দ হচ্ছে, তাই আমার ভীষণ আনন্দ হচ্ছে। ইচ্ছে করছে এখনই বাংলাদেশে গিয়ে ন্যান্সি খালামণির সাথে কথা বলি। এখনো কথা বলছি না নাকি? আরে বলেছি, মোবাইলে কতটুকু কথা হয়। সত্যি বাংলাদেশে যেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ যাবো খুন, আপাতত এখানে তো ভালোভাবে সেটেল হয়নি, তারপরে বাংলাদেশে গিয়ে সবাইকে নিয়ে চলে আসবো। তুই তোর বাবা মাকে বলেছিস নাকি? খুব বলেছি, এই প্রথম আমাকে একটু প্রশংসা করলো। ভালো কথা। ওয়াইন কোথায়? আমি এখানে। আমার আজকে খুব খুব খুশিও লাগছে, খুব মন খারাপও হচ্ছে। কেন রে, তোর মন খারাপের কি দরকার আবার? মন খারাপের তো আজকে কিছু হওয়ারই কথা না। তুই ভুলে গেছিস আজকে আমার হবি কাঠবিড়ালির 5 বছর মৃত্যুবার্ষিকী। ওই লিসাদের জন্য আমার বেচারা কাঠবিড়ালিটা মরে গেল। ওরা যদি আমি কখনো হাতে পাই না, একদম একদম বিরক্ত। আরে তাতে কি, তুই তো আরেকটা কুকুরও পুষছিস হবি নামে। এটাই হবে কিসের সমস্যা তোর? হবে কি ওই কাঠবিড়ালিকে ভুলে যা, যে কি সবসময় কাঠবিড়ালি নাকি? মানে জিমিন, তুই কিন্তু খবরদার করে পশু পাখির সাথে তুলনা করবি না। আমার যে হোক মুছে আমারই। হ্যাঁ তো তোর মানে তোর যে হোকের উপর আমি কেউ নজর দিচ্ছি না। যাই হোক, আজকে কিন্তু হবিকে একটা বড় সড়ো পার্টি দিতে হবে, যেহেতু আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তাই না হবে? আরে হবিকে কি জিজ্ঞাসা করছিস, ও কথা বলতে পারে নাকি? ঠিক বলেছি, আমরা কোনো একটা কিছু বানিয়ে ওকে দিয়ে দেবো। আরে ওয়াইন, তোর হাতে সবসময় খাবার থাকে কেন রে? এখনো খাচ্ছিস তুই? তুই যদি এরকম খেয়ে খেয়ে ফুলে যাস না, তাহলে জিহবের পাশে কিন্তু তোকে একদম ভালো না। জিহব বুঝি কম মোটা? আরে ও মোটা রে, ও তো একটা ল্যাকটেট, সরি মানে ও মানে ওরকম। আর তুই যদি এরকম হয়ে যেতে থাকিস, একটু কম খা কম খা। আরে বাংলাদেশে কি আমি কখনো দেখেছি নাকি এত মজার মজার খাবার আছে? কোরিয়া এরকম, মানে বাংলাদেশে তো আরো মজার খাবার আছে, বাট এরকম একটা ইউনিক খাবার পেয়ে না আমার ভীষণ আনন্দ হচ্ছে, সে কারণে না খাবার ছাড়তে পারছি না। এমন সময় কিন্তু ওদের বাসায় কি একজন এসেছে, কলিং বেল বাজাচ্ছে। জিমিন কিন্তু দরজা খুলতে গেল। ও তুমি এসেছো গো, তাড়াতাড়ি এসো এসো। আমাদের আমাদের হবে বাড়িতে তুমি এসেছো, আমার খুব আনন্দ হচ্ছে। হবি হবি নামটা এই তুমি জেহব, বিটিএস জেহবের নামে হবির নাম রেখেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বান্ধবী ওয়াইনকে বলো, জেহবের একদম পাগল। সরি সরি, একটা কথা বলতে ভুলে গিয়েছি, ওরা কিন্তু কোরিয়ান ভাষায় কথা বলছে, তোমরা আবার বাংলার সাথে গলিয়ে নেও না। মানে আর এই হলো আমাদের বো, এদের কিন্তু একটা কোরিয়ান ফ্রেন্ড হয়েছে বো। হ্যাঁ, তোমাদেরকে কংগ্রাচুলেশন। এই নাও, এটা হলো আমাদের কোরিয়ার সেউলের বেস্ট মিষ্টি, তোমাদের জন্য এনেছি। আরে বো, তুমি এটা আমার কাছে দাও, আমি আগে টেস্ট করি, তারপর আমার বন্ধুরা টেস্ট করবে। দেখেছো দেখেছো, মানে মুখটা বন্ধ হলে মানে কি বলো তো, ও আবার খুব জেহব লাভার। তো বিটিএস কি, তুমি কি বিটিএস আর্মি? অফ কোর্স, আমি আবার বিটিএস আর্মি হব না? বলতে গেলে কোরিয়ার প্রত্যেকই বিটিএস আর্মি। তো এরকম প্রশ্ন কেন করলে? তোমার কোনো বায়াস আছে নাকি? কি বলতো, আমাদের কোরিয়ানদের সেরকম বায়াস হয় না, তবে হ্যাঁ সবাই সুন্দর বিউটি7। আর তার থেকে বড় কথা, আমার আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে। ওয়াও, তাই নাকি? তো কে সেই বয়ফ্রেন্ড? আরে আরে আমি বলছি আমি জানি। কি রে, তুই জানিস নাকি বোর বয়ফ্রেন্ডকে? অবশ্যই আমি জানি। কি বোধ, তোমাকে তো সেদিন হিউনশিকের সাথে দেখলাম। কি কথা বলছিলে তুমি হিউনশিকের সাথে? কি কথা বলতে পারে? হ্যাঁ, ওই আমার বয়ফ্রেন্ড। তবে আমি এটা জেনে অনেক খুশি হয়েছি, তোমরা খুব অল্প দিনেই কোরিয়ান ভাষা ভালোভাবে বুঝতে পেরেছো। এই প্রথম আমার কোনো বাঙালি ফ্রেন্ড হলো। আরে বুঝবো না মানে, মুখস্থ তো হবেই, কারণ বাংলাদেশে থাকতেও তো আমরা কোরিয়ান ভাষা চর্চা করতাম, তো এখানে এসে বলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি না তোমাদের বাংলাদেশ দেখতে খুব ইচ্ছুক, একদিন নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, তুমি যদি চাও যেদিন আমরা বাংলাদেশে ফিরে যাবো, আমাদের সাথে একবার ঘুরতে যেতে পারো তুমি। ও থ্যাংক ইউ, আমার এরকম ওয়ার্ল্ড ট্যুর করে বেড়ানোর খুব ইচ্ছা, ঘুরে বেড়াতে আমার বেশ ভালো লাগে। যাক, আমি এখন যাচ্ছি, পরে দেখা হবে। তো এই বলে বউ কিন্তু সেখান থেকে চলে যায়। তো এভাবে কিন্তু আরো কিছুদিন কেটে গেল। অন্যদিকে বিটিএস, জাংকুক আর সুগা, ওরা দুজন কিন্তু ওই সেউল ইউনিভার্সিটির সামনে থেকে যাচ্ছিল। আচ্ছা সুগা, তুমি কি জানো এবার কোন বিদেশিরা এই কোরিয়া এসেছে? আরে প্রতিদিনই তো অনেক বিদেশিরাই আসে, অত চিনে রাখবো নাকি আমি? না, এই তো কয়েকদিন আগেই তো এখানে গ্রাজুয়েট সেলিব্রেশন হলো। সো ওখানে কি
কোরিয়ান বাদে কাউকে দেখেছো নাকি? তুমি তো এসেছিলে সেদিন। চোখটা একটু লেগে গেছিল, আমি না দেখতে পাইনি। হ্যাঁ, তবে মনে হচ্ছে আমি যাদের যাদের বাইস তারা এসেছিল। হ্যাঁ, অফকোর্স থাকতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আমার বাইসটা মনে হয় এসেছে। তোমার বাইস? হ্যাঁ, হতে পারে। চলো চলো তাড়াতাড়ি। এখানে জাঙ্কুক আর সুগা আবার খুঁজতে এসেছে। আরে কয়েকদিন আগে কেন এলো না? কয়েকদিন আগে এলে তো তেদের সাথে দেখা হয়ে যেত। তো ভাগ্যবশত সেদিন জিউস কিন্তু ওই ক্যাফেটাতে গিয়েছে। তোমাদের নিশ্চয়ই ক্যাফেটার কথা মনে আছে? ওই যে সেই ক্যাফে, যে ক্যাফেটা ওই যে জেউপের সাথে সুজি দেখা করতো, তো সেই ক্যাফেতে কিন্তু জেউ বসেছিল। আরে সুজি, এদিকে এসো তুমি। জেহুপ, তুমি কি খাবে বলো? আর খাওয়ার কথা বাদ দাও, তোমার রেজাল্টের কি অবস্থা? তোমারও না সেদিন রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, কি বলবো আর, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আরো ভালো হতো যদি তুমি এই ক্যাফেটা ছেড়ে বাসায় একটু ভালো করে পড়াশোনা করতে। আরে কি বলছো তুমি? আমার ক্যাফের মালিক অতটাও খারাপ না। আমার মর্নিং শিফটে দিয়েছিল যাতে রাতে পড়াশোনা করতে পারি। যে তুমি কি চাও বলো? আমি না না। তো যেহেতু কিন্তু ওর মুখটা মাস্ক পরলো, তো সুজি কিন্তু জিজ্ঞাসা করে যে মাস্ক কেন পরছে। কি হলো যে মাস্ক পরলে কেন? খাবে না নাকি? সুজি, এখান থেকে যাও তো, আর জেব করো না। ওই দেখো একজন ইন্টারন্যাশনাল মানুষ আসছে, আর্মি হয় যদিও, তাহলে তো এখনই মানে সাইন নিতে চলে আসবে। ও ও আচ্ছা ঠিক আছে, আমি বলবো না যে তুমি এখানে এসেছো। হ্যালো ম্যাডাম। ও হ্যালো, আপনি কি খাবেন বলুন? এখানে ওয়াইন চলে এসেছে আর অলরেডি ওখানে জেহুপ বসে আছে। আরে কাহিনীটা বলছো, কিন্তু ওয়াইন কিন্তু জানে না এখানে জেহুপ আছে। আর হ্যাঁ, ও কিন্তু কোরিয়ান ভাষায় এই কথা বলছে। তোমরা কিন্তু আবার বাংলার সাথে গলিয়ে ফেলো না। তো ওয়াইন আর কি জেহুপের একদম সামনের টেবিলে গিয়ে বসলো। ইয়েস ম্যাডাম, এবার আপনি বলুন আপনার জন্য কি আনবো? তোমাদের এখানকার সবথেকে বেস্ট যেটা ডিশ সেটা আনো। এক মিনিট, তোমাকে আমি কোথাও দেখেছি। কোথায় জানি। আচ্ছা, তুমি কি সেউল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট? এই গ্রাজুয়েট এসেছিলে? ইয়েস। আমার নাম সুজি। ও সুজি, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার মনে হয় আমি তোমাকে আগেও দেখেছি, তাই না? কি হতে পারে, আমি তোমাকে ঠিক চিনলাম না। কি নাম তোমার? আমি ওয়াইন। অবশ্যই তুমি আমাকে চিনবে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বাদ দাও তুমি। আচ্ছা, তোমাদের এখানে বেস্ট রামেন কোনটা সেটা আমার জন্য নিয়ে এসো। ও মনে হচ্ছে তুমি খুব রামেন লাভার। ওকে ঠিক আছে, আনছি, একটু বসো। তো এই বলে সুজি সেখান থেকে চলে গেল। এখানে যদি জেহুপ আসতো কি ভালোই না হতো, জেহুপের সাথে একদম মুখোমুখি দেখা হয়ে যেত আমার। কি বললো এই মেয়েটা? আমার নাম নীলা। এ মনে হয় আমাকে খুব লাইক করে। আসলে অনেক আর্মি আমাকে লাইক করে। এখানে যদি জেহুপ আসতো তাহলে আমি জেহুপের কাছ থেকে সবকিছু নিয়ে নিতাম। আমার কাছে সবকিছু নিয়ে নিত, কিন্তু কেন? এটা ডাকাত। আহা, এটা কি হলো? আমি তো আমার টিস্যু পেপার আনতে ভুলে গেছি। আর তে বলেছে যে এখানকার টিস্যু পেপার ইউজ না করতে, কারণ বিদেশি তো যে সব কিছু দিয়ে দিতে পারে। এক কাজ করি, আমার পেছনে যে আঙ্কেলটা বসেছে এর কাছ থেকে নিই। হ্যালো আঙ্কেল। ইয়েস ইয়েস। বুঝলাম না, আপনি এরকম মাস্ক কেন পরেছেন? দেখ, এটা দিন আমি কি করবো? আপনার কাছে কি একটু টিস্যু পেপার হবে? আরে আমি বাংলাদেশি নাকি, মানে চিনে ফেলতে পারে। আমাকে আবার কেউ ভাবলে হয়। না না না, আছে আপনার কাছে টিস্যু পেপার? হ্যাঁ আছে। তো জিহব কিন্তু টিস্যু পেপার বের করে দিল। এক মিনিট, আপনার হাতের এই আংটি, এটা তো আমি কাউকে দেখেছি মনে হচ্ছে। আচ্ছা, এটা তো বিটিএস এর জেহব পরে। আপনি কি দারাজ থেকে অর্ডার করেছেন? তো জেহব কিন্তু আর কোনো উত্তর দিতে পারলো না যে এবার যদি চিনে ফেলে। সো কিন্তু টিস্যু পেপার দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেল। বেশ আজব লোক তো, মনে হয় দারাজ থেকে অর্ডার করেছে। কিন্তু এখানে দারাজ কোথা থেকে পাবে ও? কোন আর্মি মনে হয়, ফ্যান বয়। হ্যাঁ, করেই থাকতেই পারে। তো ওয়াইন কিন্তু খেয়ে দিয়ে সেখান থেকে উঠে চলে গেল। মানে চোখের সামনে থেকে চলে গেল জেহব, আর বুঝতেও পারলো না। অন্যদিকে বিটিএস আরএম আর জিন, দেখেছিস এদের কোনো ডিসিপ্লিন নেই।
মন বলবে? আমাদের নেক্সট অ্যালবাম তো এখনো দেরি আছে। তো সেটা গিয়েছে যাক, তুমিও তো যেতে পারতে। না, আমার খেতে কাজ নেই, আমি যাচ্ছি। তো এমন সময় সেখানে ভি আসলো। এই একটা জিনিস দেখো, আমি এখানে একটা কান্ট্রির খোঁজ পেয়েছি। কান্ট্রি? কি কান্ট্রি? আরে কি একটা অদ্ভুত পতাকা, সবুজের ভিতর আবার লাল, কি জানি বাংলাদেশ। বাংলাদেশ? এটা আবার কোন কান্ট্রি? মনে হচ্ছে খুব ভালো হবে, নামটা বেশ সুন্দর তো। হ্যাঁ, কি জানি একটা স্বাধীন কান্ট্রি নাকি, সেটা আবার কি? আচ্ছা এক কাজ করি, আমরা বরং কোনো একদিন ঘুরে আসবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, একদিন ঘুরে আসাই যায়। তবে ইন্ডিয়ার পাশে, ইন্ডিয়া তো চেনো না? কি জানি ইন্ডিয়া? হ্যাঁ, এরকম একটা দেশ আছে সেটা জানি, ওর পাশে বাংলাদেশ। হ্যাঁ, তাহলে যাওয়া যায়। ঠিক আছে, একদিন চেষ্টা করবো, আপাতত না। আরে এরা বাংলাদেশের খোঁজ পেয়ে গেছে, এগুলো যদি কখনো হতো। আরে হবে না কেন, অলরেডি তো হয়ে গিয়েছে। অন্যদিকে তেদের বাসায় তে কিন্তু ওর বাবা মায়ের সাথে কথা বলছে। ওখানে গিয়ে যত সব লম্পটগিরি শিখছিস, এক্ষুনি বাংলাদেশে চলে আয় তুই। মা, তুমি কি এটা পাশের বাড়ি ভেবেছো? আমি এখন কোরিয়ায় আছি, তুমি আমাকে বাংলাদেশে আসতে বলছো, কি কারণে আসবে? আমি আসবোই না। তুই আসবি না তো আমি নিজেই চলে যাব। আরে না না, তুমি এখানে এসো না, তুমি এখানে আসলে আমার জীবনটা একদম শেষ। অবশ্য আসতে পারো, তোমাকে আমি যখন ভালো করে একদম ভালো সেটেল হয়ে যাব তখন আমি তোমাকে নিজেই নিয়ে চলে আসবো। আপাতত আমি একটা চাকরির খোঁজ করছি। হ্যাঁ, তুই আর চাকরি, আবার ওইরকম কোরিয়ার মতো একটা জায়গায় পড়াশোনা ঠিক করে না, আবার চাকরি করতে এসেছি। কে তোকে চাকরি দেবে? মা, এখানে না ওরকম ওরকম কাজ দিয়ে কিছু হয় না। আর অবশ্য তোমার মেয়ে তো একটা রানী, বুঝেছো, রানী। এত সুন্দর একটা মেয়ের চাকরি না দিয়ে আবার কি করবে? হ্যাঁ, একদম রানী পড়ি, আমি রানী পড়ি। ও ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, যদি কোনো চাকরি পেয়ে যাই, আর আর বিটিএস দের কাছাকাছি কোনো একটা চাকরি চাই আমি। যাক, রাখছি এখন আমি। এই কারণে আমি কখনো তোকে কোরিয়ায় যেতে দিতাম না, মানে এখানে গিয়ে সব নাম খারাপ করবে। সেটা রাখ, শুধু শুধু চাইনিজ পোলাদের কাছাকাছি গেল। এখানে তো ভালো ছিলি, বাংলাদেশে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে চাইনিজদের থেকে। ওহ মা, তুমি রাখো তো। তে বলে কিন্তু তে ফোন কেটে দিল, মানে কোরিয়ায় গিয়েও তেদের শান্তি নেই। তো সেদিন বিকালবেলা জীবন কিন্তু সেই ফ্ল্যাটের ছাদে গিয়ে দাঁড়ালো। কি সুন্দর একটা প্লেস, এই জায়গাটা যদি আমার বার্থ প্লেস হতো না, আমি খুবই খুশি হতাম। কি সুন্দর একটা জায়গা। আরে কি, লিসা ও আর জেনি, এরা দুজন এখানে কি করছে? মানে ও ছাদ থেকে রাস্তায় দেখতে পেল যে লিসা আর জেনি। তো মানে সেই মুহূর্তে জিমিন কিন্তু দৌড়ে চলে গেল তের কাছে। এই তে, ওয়াইন আর ওয়াইন দিয়ে খাওয়া বন্ধ কর। আরে লিসা জেনি এখানে কি করছে? লিসা জেনি কি, ওরা 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 কোরিয়ায় কি করছে? আমাদের পেছন পেছন চলে এসেছে, এবার কি করব আমরা? কি আর করবে, এসেছে আসুক। ওরা এসেছে, আমরাও এসেছি। এসেছে বললেই হলো। এবার তো তাহলে মানে বাংলাদেশে একে তো শান্তিতে থাকতে দেয় না, এখানেও দেবে না। দাঁড়া, ওদের জন্য আমার কাঠবিড়ালি মরেছে না, এবার ওদেরকে মেরে ছাড়বো। এই না না, আমাদের কোরিয়ায় সেরকম কিছু করা উচিত হবে না। আমরা কিছু করবো না, আমরা আমাদের মতো চলবো। কিন্তু ওরা ওরা কোন ফ্ল্যাটে, কোথাও রেখেছে নাকি? আমাদের বাসার এখানে দেখলাম, মনে হয় আমাদের পাশের ফ্ল্যাটেই নিচ্ছে। ঠিক আছে, ও এসেছে, আমরাও এসেছি, দেখা যাক। ঠিক আমাদের পথে আবার কাটা বেছাতে এসেছে, আসলে আমাদের কোনো প্রবলেম নেই। অন্যদিকে লিসা আর জেনি চলে এসেছে তাহলে। আমি জানি তে, তুমি নিশ্চয়ই আমাকে বুঝে নিচ্ছ, আমাকে দেখে ফেলেছো। তো তুমি দেখো কি আর না দেখো, এটা জেনে আমার কোনো লাভ নেই। আচ্ছা বগুম, আমরা না হয় এখানে আসলাম, তুমি কেন আমাদের পেছন পেছন এসেছো একটু বলো তো? আরে এখানে তে আছে, আসবো না মানে? অবশ্যই আসবো। ইস, লিসা এরকম বলছিস কেন? ভালো হয়েছে বগুম এসেছে। ওহ সিরিয়াসলি? ইয়েস, ওকে। কিন্তু বগুম, এখানে কিন্তু তুমি আমার সাথে বাংলায় কথা বলবে না, ঠিক আছে? আমার সাথে কোরিয়ান ভাষায় কথা বলবে, যাতে সবাই বুঝতে পারে আমরা অটোমেটিক্যালি জাস্ট রিয়েল কোরিয়ান। হ্যাঁ, এটা তোমার মুখ দেখে কখনোই বোঝা যায় না, আমার দেখে দেখে একদম কোরিয়ান মনে হয়। ওফো, আচ্ছা ঠিক আছে, ভালো। বগুম, তোমার সাথে কি দেখে দেখে কোরিয়ান মনে হয়? অবশ্যই, তোমরা দুজন তো শাকচুন্নি। লিসা, তোমার জন্য এরকম হচ্ছে। জেনি, শাট আপ, তাড়াতাড়ি চলো, এখানে বসে টাইম পাস করার কোনো দরকার নেই। তো ওদের ওই তিনজনকে কিন্তু অন্যদিকে হিউরিস্টিক দেখে ফেলে। এরাও তো বাংলাদেশি, এরাও
বাঙালি, তাহলে কি তেরা কে কে চেনে? আচ্ছা ফোন দিয়ে জিজ্ঞাসা করি তো। না এখন ফোন দিচ্ছি না, পরে জিজ্ঞাসা করবো, সন্ধ্যা হতে গেল। তো এই ভেবে কিন্তু হিয়নশিক চলে গেল, মানে ও কিন্তু দেখে নিয়েছে ওরা তিনজন চলে এসেছে, মানে এবার আবার এখানে কি ঝামেলা পাকাতে চলে এসেছে। একে তো বাংলাদেশে শান্তিতে থাকতে দেয়নি, আর কোরিয়ায় পেছন পেছন চলে এসেছে, তারপর বগুমো। তাহলে তো তে আর জাংকুকের নো, এটা আমরা বলতে পারি না যে কি হয়। তো এটা কিন্তু আমরা কি হয় এটা আমরা নেক্সট পার্টে দেখবো। আজ যদি এবার লিসা চলে এসেছে, খেলাটা কিন্তু বেশ ভালো জমবে।